So friends, welcome the Arjo Fighter one more new motor vlog. So আজকে আমি যাচ্ছি মালদায় একটি নতুন পার্ক, এখনও সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি। সো আমি যাচ্ছি বেলা শেষে সেই পার্কে। সো সেই পার্কটা খুব সুন্দর শুনেছি, এখনও দেখা হয়নি এবং আমি রাস্তাতে যাচ্ছি কারণ সেখানে এন্ট্রি টাইম হচ্ছে 2:30 থেকে শুরু হয় সন্ধ্যা 7টা অবধি, 7:30 অবধি। সো সেই অনুযায়ী বেরিয়েছি একটু দেরি করেই। সো চলো সেই পার্কে কী কী দেখার মতো দৃশ্য আছে এবং সেখানকার ভিউগুলো আমি তোমাদের সাথে তুলে ধরবো। ওকে, সো দেখতে থাকো আর যেটা ফাইটার, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। সো ফ্রেন্ড, বুঝতেই পারছো আজকে সানডে, আর সানডের দিন একদম সম্পূর্ণ রাস্তা ক্লিয়ার, আর রাস্তা ক্লিয়ারের জন্যই আর কি সানডে রাইডগুলো ভালো হয়। বাট কিছু কিছু কথা আমাকে অনেকজনে ডিমোটিভেট করছে, অনেকজনে অনেক রকম কথা বলছে আমায়। তার একমাত্র কারণ হচ্ছে যে আমার সুপার বাইক নেই, আমার কাছে আছে সুপার স্প্লেন্ডার। সো সামওয়ান ডিমোটিভেট উইথ মি অ্যান্ড তারা বলছে যে সুপার বাইক ছাড়া, উইদাউট সুপার বাইক দিয়ে ওয়েস্ট ইউর টাইম, ওয়েস্ট ইউর মানি অ্যান্ড ওয়েস্ট ইউর ফিউচার। আমার নাকি তিনটাই ওয়েস্ট হচ্ছে। সো আই ডোন্ট নো তারা যেগুলো বলছে সেগুলো সত্যি কিনা। সো সবার কাছে একই কথা যে সুপার বাইক ছাড়া কখনো মোটো ব্লগিং করা যায় না। বাট আমার কাছে সেরকম এখন কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নেই যে আমি একদম হঠাৎ করে সুপার বাইক নিয়ে নিতে পারবো। সো আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। দেন আমি চেষ্টা করছি তোমাদের সামনে ভালোভাবে কন্টেন্ট উপস্থাপন করার, বাট জানি না সেটা ঠিকঠাক হচ্ছে কিনা। অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর উইদাউট সুপার বাইক, সুপার স্প্লেন্ডার দিয়ে আমি শুরু করেছি, বাট আমার ইচ্ছে আছে তোমরা যদি আমার সাপোর্ট করো ইন ফিউচার অবভিয়াসলি সুপার বাইক হবে, বাট সেটা তোমাদের সাপোর্টের উপরে। বিকজ আমার কাছে সেরকম ফাইন্যান্সিয়ালি সাপোর্ট নেই যে আমি চাইলেই কালকে গিয়ে একটা সুপার বাইক নিয়ে নিতে পারবো। সো আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়েই শুরু করেছি। আর অডিয়েন্সরা যদি বোঝে আমাকে, দেন আমি যদি একজন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকি, তাদের কাছে যদি আমি তাদের মন জয় করতে পারি এবং অরিজিনালি কন্টেন্ট তাদের সামনে উপস্থাপন করতে পারি, সো অবভিয়াসলি অডিয়েন্স আমাকে সাপোর্ট করবে, সেটা আমি মনে করি। সো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, উইদাউট সুপার বাইক কি কোনোদিনও মোটো ব্লগ করাই যায় না? আমি তাহলে কি ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ ফিউচার করছি? সো প্লিজ কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। সো ফাইনালি আমরা রুটটা পেয়েছি, আই মিন বেলা শেষে যাওয়ার। সো সুস্তানি মোড় থেকে একদমই বা সাইডের রাস্তা দিয়ে চলে যেতে হবে। ও রাস্তায় বাম্পার প্রচণ্ড, লোকাল রাস্তা একটু প্রবলেম হয় বাম্পারের জন্য। তো সুস্তানি মোড় থেকে একটু ভেতরে যেতে হবে মেবি।
পার্কটা কোন দিকে? অনেক ভেতরে। হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড রাস্তা খারাপ। খারাপ বলতে শুধু বাম্পার আর বাম্পার। এত বাম্পার হলে মানুষ যাবে কিভাবে? সো সামনে দেখতে পাচ্ছ একটি গ্রামের ভিউ আর ন্যাশনাল হাইওয়ে ওই সাইডে। সো এখন মানে এতক্ষণ এত বিরক্ত লাগছিল রাস্তার কারণে, সো এখন খুব ভালো লাগছে কারণ রাস্তাটা খুব স্মুথলি পেয়েছি আর সামনে গ্রামীণ যে ভিউটা আছে সেটাও খুব ভালো। তাই চলো, বেলা শেষে, যদিও বেলা শেষ হয়ে গেছে, আই মিন 2:30টা বেজে গেছে। সো অবভিয়াসলি আমরা এখন এন্ট্রি নিতে পারবো। ওয়াও, এরকম রাস্তা হলে তো খুব ভালো লাগে। সো আমরা পৌঁছে গেছি বেলা শেষে, আই মিন বেলা শেষে পার্কে। সামনেই বুঝতে পারছি। ওরে বাবা, এত গাড়ি! যদিও আজকে সানডে, তার জন্যই হয়তো এত কার। এখানে রেখে দিবেন। সো বন্ধুরা, এই হচ্ছে টিকিট কাউন্টার। তো চলো আমরা টিকিট কেটে নিই। আর টিকিটের প্রাইস হচ্ছে পার হেড 30 রুপিস। আর এখানে একটা নোটিশ রয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র সানডে দুপুর 12টা থেকে সন্ধ্যা 7:30 অবধি খোলা, আর প্রতিদিন 2:30 থেকে 7:30 অবধি খোলা। তো শুধুমাত্র সানডে বা হলিডেগুলো, যেগুলো হলিডে হয় সেগুলো স্পেশালি 12টার সময় খুলে যায়। ওকে, সো চলো আমরা ভেতরে যাই। আই হোপ, ওরে বাবা, নাও উই আর এন্ট্রি বেলা শেষে। সো এই হচ্ছে ভিউ, দেখো ভিউটা। প্রথমত ফার্স্টলি ভিউটা আগে দেখিনি, তারপরে আমি আসছি। সো ফ্রেন্ডস, দেখছো এইখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে, খুব সুন্দর। মানে বাচ্চাদেরকে নিয়ে আসলে একদম সিম্পলি খুব ভালোভাবে তারা দিন সময় কাটাতে পারবে এখানে, বুঝতেই পারছো। সো আজকে সানডে, তার জন্য হচ্ছে প্রচণ্ড ভিড়। অসাধারণ।
দেখতে পাচ্ছ একটা ঝিল, পুকুর বা ঝিল যাই বলো, এর উপর বেস করে কিন্তু পার্কের গঠনটা তৈরি। আর দেখতে পাচ্ছ একটা বোট আছে, সো সেই বোটে যদি উঠতে চাও তার জন্য পার হেড 30 টাকা করে লাগবে। ব্রিজের উপরে উঠে দেখি একটু ফারাক্কার মতো ফিল হয় কিনা। ক্যাফেটেরিয়া, এখানে কফি আদার সমস্ত রেস্টুরেন্ট টাইপ খাবার পেয়ে যাবে। আর সামনে দেখো ভিউগুলো, আর এই দেখো সামনে হচ্ছে একটা টেন্ট টাইপ তৈরি করেছে যেখান থেকে বসে তুমি সামনের পুকুর বা আদার ঝিলের মানে সামনের যে দৃশ্যগুলো আছে সেটাই। আর এখানে একটি গ্রামকে উপস্থাপন করা হয়েছে, গ্রামের কিছু দৃশ্য, বাড়ি এবং আগেকার দিনের সেই গরুর গাড়ি সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। আর দেখো দৃশ্যটা, আর এই দেখো সামনে হচ্ছে